আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 48 ঘন্টায় 35 জন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ। কথাটি শুনে একেবারে হয়তো অনেকেই চমকে গিয়েছেন, কিন্তু চমকে যাওয়ার কোনো কারণ নাই, এটাই হচ্ছে বাস্তব কথা। 48 ঘন্টায় মাদ্রাসার 35 জন শিক্ষার্থী নিখোঁজ হতে পারে কিভাবে? তারা কোথায় যাচ্ছে, কোথায় যাবে? আপনারা স্ক্রিনের মধ্যেও দেখছেন যে একজন লিখছেন যে আমার মামাতো ভাই হারিয়ে গিয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করেন। এই জাতীয় অনেক নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এই যে নিখোঁজ যারা হচ্ছে, শিশুরা নিখোঁজ হচ্ছে, নিখোঁজ হয়ে তারা যাচ্ছে কোথায়? কারাই বা এই যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে বা বাচ্চারা কোথায় বা হারিয়ে যাচ্ছে? এখন তো এত অবুঝ কোনো বাচ্চা নাই যে 7-8 বছর বয়স বা 10-12 বছর বয়স সে কিছুই বোঝে না। এখন তো 5-6 বছরের সন্তানরাই, ছেলে মেয়েরাই অনেক কিছু বুঝে ফেলে। তো এই যে এত ছোট ছোট বাচ্চারা অনেক কিছু বোঝা সত্ত্বেও তারা হারিয়ে যাচ্ছে কেন, নিখোঁজ হচ্ছে কেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা দরকার। প্রিয় দর্শক, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ হচ্ছে বর্তমানে প্রাইমারি যে সকল বিদ্যালয়গুলো আছে, প্রাইমারি যে সকল স্কুলগুলো আছে, সেগুলোর তুলনায় কিন্তু মাদ্রাসার যে সকল মক্তব আছে, মক্তবে মাদ্রাসা শিক্ষার্থী খুব বাড়ছে। এবং বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন যে স্কুলের শিক্ষার্থী কমে এখন মাদ্রাসার দিকে সবাই ধাবিত হচ্ছে। আপনার শিক্ষিত ফ্যামিলির সন্তানরা যারা জেনারেল শিক্ষিত, সেই সকল জেনারেল শিক্ষিত ব্যক্তিদের সন্তানদেরকেও এখন তারা মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। তারা কোন দিক বিবেচনা করে মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন সেটা তারাই জানেন। তবে যদি বিশেষজ্ঞদের কথা বলি, তাহলে বিশেষজ্ঞদের মত হচ্ছে স্কুল থেকে এখন মাদ্রাসা শিক্ষার্থী দিন দিন বাড়ছে। এখন এই যে মাদ্রাসা শিক্ষার্থীরা যে নিখোঁজ হচ্ছে, এই নিখোঁজ হওয়ার কারণ কি? এই যে শিক্ষার্থী বাড়া, নাকি অন্য কোনো চক্রান্ত এর পিছনে কাজ করছে? এই বিষয়টা কিন্তু খুবই ভয়াবহ। যারা মাদ্রাসা ছাত্রের অভিভাবক আছেন, তাদের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার একটা ভয়াবহ কারণ হচ্ছে এই যে সন্তান নিখোঁজ হওয়া। একজন সন্তান যদি নিখোঁজ হয়ে যায়, তাহলে তার বাবা মায়ের উপর দিয়ে কী পরিমাণ টেনশন, পেরেশানি অতিবাহিত হয়, এটা যার সন্তান হারিয়ে যায় একমাত্র সেই বোঝে। তো এটা কি এরকম কোনো চক্রান্ত, নাকি ন্যাচারালভাবেই হারিয়ে যাচ্ছে? যদি ন্যাচারালভাবে হারিয়ে যায়, তাহলে 48 ঘন্টায় 35 জন শিক্ষার্থী হারিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। সারা বছরই তো কেউ না কেউ নিখোঁজ হয়, কিন্তু একই ধরনের শিক্ষার্থী তারপরে আপনার 48 ঘন্টায় 35 জন হারিয়ে যাবে, এটা একেবারে অস্বাভাবিক। আসলে এই বিষয়টি কোনো চক্রান্তমূলক কাজ, নাকি কোনো হিংসুকের অগ্নিচক্ষু কওমি মাদ্রাসাগুলোর উপরে পড়ছে বা ফোরকানিয়া মক্তব মাদ্রাসাগুলোর উপরে পড়েছে, এই বিষয়টা কিন্তু ভেবে দেখার বিষয়। সুতরাং যারা মাদ্রাসা ছাত্রদের অভিভাবক আছেন, আপনারা যদি কেয়ারফুল না থাকেন, তাহলে হতে পারে এরকম দুর্ঘটনা আপনার আমার ক্ষেত্রেও হতে পারে। সুতরাং মাদ্রাসার অভিভাবক যারা আছেন, তাদেরকে উচিত প্রাতিষ্ঠানিকভাবে বাচ্চাদেরকে কেয়ার করা, এবং ছাত্র অভিভাবক যারা আছেন তাদের উচিত হলো বাচ্চাদেরকে কেয়ারফুলি প্রতিষ্ঠান থেকে বাড়িতে নিয়ে যাওয়া। অন্যথায় এরকম দুর্ঘটনার শিকার হতে পারে। আর এটা অবশ্যই তদন্তের বিষয়ে তদন্ত করা উচিত। যদি প্রশাসনিকভাবে এটাকে তদন্ত করা না হয়, তাহলে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক যারা আছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যাবেন। কওমি অঙ্গনের যেই প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। যদি এদের ভিতরে আতঙ্ক ঢুকে যায়, তাহলে বাংলাদেশে যেই প্রাথমিক শিক্ষা, এই শিক্ষার মধ্যে অনেক ব্যাহতি তৈরি হবে, অনেক ঘাটতি তৈরি হবে। সুতরাং আমরা চাই না যে উন্নত ডিজিটাল বাংলাদেশে শিক্ষার ব্যাপারে কোনো ঘাটতি হোক, শিক্ষার ব্যাপারে কোনো সমস্যা তৈরি হোক। সুতরাং প্রশাসনিকভাবে এই বিষয়টাকে তদন্ত করার জন্য অনুরোধ করছি। যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, এই ভিডিওটি যদি তাদের নজরে পড়ে, তাহলে আপনারা অবশ্যই এই বিষয়টিকে নিয়ে বিবেচনা করবেন। যদি এটা গুজব হয়ে থাকে, তাহলে তো এড়িয়ে যাওয়া উচিত। আর যদি গুজব না হয়ে বাস্তব হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বিষয়টি আমাদের খতিয়ে দেখা দরকার। আর এরকমও নয় যে এটাকে আমরা গুজব বলে আমরা এটার পাশ কেটে চলে যাব। যেহেতু কথা উঠেছে বা পত্রিকায় এসেছে, মানুষ কথা বলছে, তার মানে ডাল মে কুছ কালা হয়, এটার মধ্যে কোনো কিছু থাকতেই পারে। এজন্য এটা নিয়ে তদন্ত করা উচিত। আপনারা সবাই সাবধান থাকবেন, যাতে কোনো হিংসুকের অগ্নিচক্ষু কোনো প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, মাদ্রাসা কওমিয়া বা মাদ্রাসাগুলোর ক্ষতি না করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, এবং এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। এবং আপনাদের এলাকায় এরকম কোনো নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।